আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা রূপচাঁদা মাছ ভুনার রেসিপি। রূপচাঁদা ফ্রাইয়ের মতো ভীষণ মজার হয়ে থাকে এই রূপচাঁদা ভুনা রেসিপিটি। এখানে আমি 2 পিস রূপচাঁদা মাছ কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর কাটাটা আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আর মাছের মাঝখান থেকে আমি 2 ভাগ করে চিড়ে দিয়েছি 2 পাশ থেকে। আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে একটু চিড়ে দিলে মশলাগুলি খুব ভালোভাবে ঢুকতে সাহায্য করে আর খেতেও মজা লাগে। তো মাখা হয়ে গিয়েছে। এখন আমি একটি প্যান দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হলে তারপরে মাছটা দিয়ে আমি ভেজে নিব। আমি 1 মিনিটের মতো করে 2 পাশটা ভেজে নিব। 1 মিনিট পরে এখন আমি উল্টে অপর পিঠটাও ভেজে নিব। আর রূপচাঁদা মাছ যেহেতু একটু নরম, তাই একটু আলতো হাতে উল্টে দিতে হবে। অপর সাইডটাও ভাজা হয়ে গিয়েছে 1 মিনিটের মতো। এখন আমি মাছটা একটা পাত্রে তুলে নিচ্ছি। একই তেলে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা। এখন পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে আমি একটু জাল করে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালোভাবে জাল করে নেওয়ার পরে এখন আমি শুকনো মশলা দিব। তার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পানি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খান অ্যাডজাস্ট করে নিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো কুচি। তারপরে এই সবগুলি মশলা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটু রান্না করে নিব। মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি 5-7 মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নিব। আর অফ ক্যামেরায় একবার আমি ঢাকনাটা তুলে নেড়ে দিয়েছিলাম, না হলে নিচ থেকে পোড়া লেগে যাবে। এখন আমি ঢাকনাটা তুলে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর মশলাটা যত ভালো কষাবেন মাছটা খেতে ততটাই মজার হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে তেলটা উঠে এসেছে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিব। আর আমি 2 টেবিল চামচের মতো পানি দিয়েছিলাম। দিয়ে তারপরে আবারও আমি এখন 1 কাপ পানি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটা মাঝারিতে রেখেছি। রূপচাঁদা মাছটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময়েই হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিটের জন্য রান্না করে নিব। আর এর মাঝে একবার ঢাকনাটা তুলে আমি নেড়ে দিয়েছিলাম। 12 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি আলতো হাতে আবার একটু নেড়ে দিচ্ছি। আর ফ্লেভারের জন্য 2টা আস্ত কাঁচামরিচ দিয়ে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 মিনিটের জন্য রান্না করে নিব। আর আমি ঝোলটা আরেকটু শুকিয়ে নিব, মাখা মাখা করে নিব। 1 মিনিট পরে আমি ঢাকনাটা
এবার তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে, আশা করি দেখেই বুঝে গেছেন। চুলা থেকে নামিয়ে এবার গরম গরম পরিবেশন করে নিব। একদম সহজভাবে রেসিপিটি আপনাদের করে দেখিয়েছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর সহজে লেগেছে। বাসায় একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ এইটুকু বলতে পারি নিরাশ হবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।